আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ব্লগ বাই আয়শা চ্যানেল থেকে আমি আয়শা বলছি। তাই তো এই ভিডিওটি হচ্ছে আমার মেয়ের স্কুলে আজকে বিজ্ঞান মেলার অনুষ্ঠান হয়েছে। তো 9-10 বাচ্চারা খুবই সুন্দর সুন্দর করে প্রজেক্ট বানিয়ে নিয়ে আসছে। তো দেখেন, ওরা কিন্তু এই প্রজেক্টগুলো আজকে 2-3 দিন যাবতে বানাচ্ছে। আমরা দেখেছি ওরা কীভাবে এই প্রজেক্টগুলো বানিয়েছে। ওরা কিন্তু ওদের জ্ঞান, বুদ্ধি, মেধা দিয়ে খুব সুন্দর করে এত সুন্দর সুন্দর প্রজেক্ট তৈরি করলো। প্রজেক্টগুলো খুবই সুন্দর হয়েছে, দেখে তো অনেক ভালো লাগছে। আজকে আমাদের স্কুলের মেন শাখা থেকে প্রধান টিচার আসবে, শিক্ষক। তো ওনারা আজকে এসে ওদেরকে অভিনন্দন জানাবে। তো প্রত্যেকটা বাচ্চার বাবা মাও আসছে। আমাদের স্কুলের ভিতরের স্পেসটা অনেকটাই ছোট, জায়গা কম। তো আমরা সব গার্ডিয়ান ভিতরে বসতে পারবো না, কি দাঁড়াতে পারবো না। তো সেজন্য আমরা অনেক গার্ডিয়ানে বাহিরে বসার আয়োজন করেছে, আমরা বাহিরে বসেছি। তো এই তো দেখেন, এই বাচ্চাটি খুব সুন্দর করে এখানে একটি প্রজেক্ট বানিয়েছে। তো এখানে একটি ময়লার বাস্কেট বানিয়েছে। যখন এখানে ময়লা ভরে যাবে তখন এখান থেকে সিগন্যাল আসবে, এখানে আর ময়লা ফেলানো যাবে না। তো এই জিনিসটা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। তো দেখেন, এই তো পাশে কিন্তু আরও একটি বাচ্চা আরও অনেক সুন্দর করে আরও একটি প্রজেক্ট বানিয়ে নিয়ে আসছে। এভাবে বেশ কিছু প্রজেক্ট ওরা বানিয়েছে। ওরা কিন্তু প্রজেক্টগুলো নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে খুব সুন্দর করে বানিয়েছে। দেখেন, প্রত্যেকটা প্রজেক্টে দেখতে যেরকম সুন্দর হয়েছে, খুবই ভালো লাগছে। প্লে থেকে 8 পর্যন্ত যে বাচ্চারা আছে তাদের সবাইকে আজকে এখানে নিয়ে আসবে, ওদেরকে বুঝিয়ে দিবে কী জন্য এই প্রজেক্টগুলো তৈরি করেছে। ওরা তো বুঝতে পারবে না, তো বেশি বাচ্চারা বুঝতে পারবে না, প্লে নার্সারির বাচ্চাগুলো। তো আমরা হচ্ছে মর্নিং শিফটে হচ্ছে প্লে থেকে 2 পর্যন্ত। তো সব বাচ্চাগুলোকে নিচে নিয়ে আসলো, তো ওদেরকে বোঝাচ্ছে। ওরা তো দেখে অনেক খুশি হয়েছে যে এত সুন্দর করে আয়োজন করেছে। আমার মেয়েটা ভীষণ খুশি, ও বলছে যে আম্মু আমি এমন করে বানাবো, তুমি আমাকে এসব কিনে দেবে। তা আমি বললাম হ্যাঁ তোমাকে দেব, তুমি তো এখন ছোট, তুমি ওদের মতন বড় হও, তারপর তোমাকে আম্মু সব কিছুই কিনে দেব। তো আমার মেয়েটা বুঝতে পারছে না, দেখে শুধু হাসছে আর বলছে আমার কাছে অনেক ভালো লাগছে, এটা আমাকে দিতে বলো, আমি বাসায় নিয়ে যাব, আমি এটা দিয়ে খেলা করব। আমার মেয়েটা খুবই ছোট, ও প্লেতে পড়ে। তাই তো অনেক ভালো লাগলো। তো যেহেতু স্কুলের প্রধান টিচার আসার সময় হয়ে গিয়েছে, তো আমরা ভাবিরা মিলে বাহিরে চলে যাব। তাই তো বের হওয়ার সময় আরও একটু ভিডিও করে নিয়েছি, আপনাদের সকলের সাথে একটু শেয়ার করব বলে। তো আমার মেয়ের স্কুলে এমন ছোটোখাটো অনেক কিছুরই আয়োজন করে, বাচ্চারাও খুব উৎসাহ হয়, অনেক আনন্দ পায়। তাই তো এটা ছিল আমার পরের দিনের ভিডিও। তো দেখেন, এখানে আমি 2টো সালোয়ার কেটে নেব, এই সালোয়ারগুলো আমার নিজের জন্য। তো এখন আমি সালোয়ারটা মেপে নিচ্ছি। একজন নারী ইচ্ছে করলে ঘরে বসে 1000 টাকা ইনকাম করতে পারে নিজের জ্ঞান ও শ্রম বুদ্ধি দিয়ে। তো আপনি যদি টেলারের কাজটা শিখে নেন, আপনি কিন্তু ঘরে বসে প্রতি মাসে 20 থেকে 50,000 টাকা ইনকাম করতে পারবেন। তো আপনি যদি চান এভাবে কাজটা শিখে নিতে পারেন। তো দেখেন, আমি কিন্তু এই কাজটা নিজেই শিখে নিয়েছি। আমি কাজটা শিখেছি অনেক দিন হয়েছে, আমি অর্ডারিও করেছি। এখন আপাতত আমি অর্ডারই করি না, যেহেতু 2টা বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হয়, ওদের পিছনে সময় দিতে হয়, আমি সময় পাই না। তারপর যখন আমি টুকিটাকি সময় পাই তখন আমি কাজের ফাঁকে নিজের কাজগুলো করি, এমনকি আমি অর্ডারগুলোও করি। তা আপনি নিজের দক্ষতা দিয়ে এই কাজটা করতে পারেন। এই কাজের জন্য আপনাকে বাইরে যেতে হবে না, আপনি ঘরে বসে বিনা পুঁজিতে ইনকাম করতে পারবেন। তা আমি বলবো, যদি আপনারা চেষ্টা করেন অবশ্যই আপনারা এই টেলারের কাজটা শিখে ঘরে বসে প্রতি মাসে 20 থেকে 50,000 টাকা ইনকাম করতে পারবেন।
তা আমি কিন্তু আগে যখনই টেলারি কাজ করেছি তখন আমি ঘরে বসে প্রতি মাসে 20,000 টাকা ইনকাম করেছি। আমি যেহেতু বেশি কাজ করতে পারিনি ছোট বাচ্চাদের নিয়ে, তো সেজন্য আমি যখন যাই পেরেছি তখন তাই করেছি। তা আমি যদি এই সালোয়ারগুলো আজকে টেলারের কাছে বানাতে দিতাম, দেখা যেত এখানে আমার 2টো সালোয়ারে 200 টাকা মজুরি লাগতো। তো যেহেতু আমি দেব না, আমার এই 200 টাকাও কিন্তু সঞ্চয়ের আকারে পড়েছে। এই 200 টাকাও আমি সঞ্চয় করে নেব। এখন বর্তমান বাজারে একটি জামা বানাতে গেলে 700 টাকা মজুরি। একটি সুতি জামাতে, সরি 700 টাকা না, 600 টাকা মজুরি নেয়। তো এই 600 টাকা কেন আমরা টেলারের দোকানে দেব, যদি আমরা নিজেরা এই কাজটা শিখে নিই, দেখা যাবে নিজেরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে জামা বানিয়ে নিতে পারবো, সালোয়ার বানিয়ে নিতে পারবো, বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর জামা বানাতে পারবো। এমনকি আমরা এখান থেকে খুব ভালো টাকাও উপার্জন করতে পারবো। তো আপনারা যদি নিজের মেধা শ্রম দিয়ে এভাবে ঘরে বসে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনারা এই টেলারি কাজটা শিখে নিতে পারেন। তাই তো এখন কিন্তু আমার এই সালোয়ারটি কাটা হয়ে গিয়েছে। আমি আরও একটি সালোয়ার কাটবো। দেখেন আমি ওই কাটা সালোয়ারটি এই কাপড়ের উপরে বসিয়ে দিয়েছি। এখন এটার উপর দিয়ে আমি কেটে যাব। তো আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কেটেছি। তো বাহিরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, আকাশে অনেক শব্দ হচ্ছে মেঘে। তো আপনারা প্লিজ এই শব্দগুলো স্কিপ করে যাবেন, এমনকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমার ভিডিওটা আজকে ছাড়তে হবে, কি করব, কোনো উপায় নেই। তো দেখেন এদিক দিয়ে কিন্তু আমার সালোয়ারটি প্রায় সেলানো হয়ে গিয়েছে। এখন শুধু আমি রাবারটা লাগিয়ে নেব। রাবার লাগানো হলে আমার সালোয়ারটা কমপ্লিট। আমি এই দুটি সালোয়ার 1 ঘন্টায় কেটে এবং সেলাই করে নিয়েছি। তো আপনারা ইচ্ছে করলে ঘরে বসে এরকম অনেক কাজ করতে পারেন। যেহেতু আপনারা বাইরে যেতে না হয়, আপনারা ইনকাম সোর্সটা এভাবে করতে পারবেন। তাই তো আমার সালোয়ারটি প্রায় সেলানো হয়ে গিয়েছে। তো বুঝতে পারছেন আমি কিভাবে রাবারটা লাগিয়ে নিচ্ছি। রাবার লাগানোর সময় এভাবে টেনে টেনে ধরতে হয়, তা না হলে রাবার লাগানোটা সুন্দর হয় না। তো দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে রাবারটা লাগিয়ে নিয়েছি, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। তো আমি আরও একটি সালোয়ার অফ ক্যামেরাতে বানিয়ে নেব। যদি এই সালোয়ারটি বানানো ভিডিও করি, দেখা যাবে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আমি ভিডিওটি একটু ছোট করেই করেছি। তো দেখেন আমার 2টো সালোয়ারে কিন্তু বানানো হয়ে গিয়েছে। আপনি যদি ইচ্ছে করেন এভাবে কিন্তু কাজ শিখে নিজের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারবেন। আমরা অনেকে আছি হাজব্যান্ডের কাছে টাকা চাই। তো হাজব্যান্ডের কাছে কেন আমরা টাকা চাইবো? আমরা যদি নিজেরা এরকম কাজ শিখে ঘরে বসে ইনকাম করি, তা হাজব্যান্ডের কাছে আর টাকা চাইতে হবে না। নিজের টাকা দিয়ে নিজের ছোট ছোট স্বপ্ন, আশা সব কিছুই পূরণ করে নিতে পারবেন। তো যাক, এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজ আর আলু আমার শাশুড়ি মা নিয়ে আসছে। তো 5 কেজি আলু, 5 কেজি পেঁয়াজ নিয়ে আসলো। 5 কেজি করে নিয়ে আসলে দামে অনেকটাই কম পাওয়া যায়। তাই তো ওগুলো আমার শাশুড়ি মা সব কিছু গুছিয়ে রেখেছে। তো এদিক দিয়ে আমার মেয়ের খাটটাও ভেঙে গিয়েছে। তো খাটটা এখন আপনার ভাই আর আমি মিলে ঠিক করে নেব। তো খাট ঠিক করতে গিয়ে আমি হাতে কিন্তু অনেক ব্যথা পেয়েছি। যেহেতু আইপিএস আনবো, আইপিএস কোথায় বসাবো বুঝতে পারছি না। তো ভাবলাম মেয়ের এই ওয়ার্ডরোবের সাইডে যে জায়গাটা আছে ওখানে ওয়ার্ডরোব তো এখানে
আবার নতুন করে চাদর বিছিয়ে দিলাম। দেখেন খাটের চাদরটা এভাবে টান টান করে বিছেলে অনেক সুন্দর লাগে। এখন আমার খাটটা কিন্তু দেখতেও ভালো